বাংলাদেশের সবচাইতে বড় পাখির হাট থেকে আজকে আমরা ব্লগটা শুরু করছি। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? মিরপুর ১ নাম্বার পাখির হাট মিরপুর শাহালি মার্কেটের একদম পাশের গলিতেই অবস্থিত, যেখানে সম্পূর্ণ খাজনামুক্তভাবে আপনি পাখি ক্রয় বিক্রয় করতে পারবেন। চলেন আজকে মিরপুর ১ নাম্বার পাখির হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। কবুতরটাকে কোলে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কবুতরটার চেহারাটা একদম মাকসুদ সাহেবের মতো, আমাদের মাকসুদের মতো সুন্দর এই কবুতরটা, যে কারণে আমি তাকে কোলে নেওয়ার চেষ্টা করলাম এবং জাপটে ধরলাম যেন উড়ে না যায়। এই হাটে পাখি দেখতে আসলে যতটা না ভালো লাগে, বিড়াল দেখলে সবচাইতে বেশি কষ্ট লাগে। যারা বিড়াল বিক্রয় করতে আসেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আর একটু ওদের প্রতি যত্নশীল হয়ে বিক্রি করতে আনলে ভালো হয়। গরমের মধ্যে জিভ বের করে ওরা যখন হাঁপায়, এই দৃশ্যটা দেখতে আমার কেন জানি একদমই ভালো লাগে না। যেহেতু আমার কাছে মাইক্রোফোন নেই, বিক্রেতাদের কনভারসেশন শুনতে হয়তো আপনাদের অসুবিধা হতে পারে, তবে আমি চেষ্টা করব দামগুলো মুখে মুখে বলে দেওয়ার জন্য। যেমন বাজরিগারগুলো প্রথম সারির যেগুলো ছিল 600 টাকা জোড়া ছিল, এবং বড় সাইজের যেটা ছিল সেটা ছিল 800 টাকা। বাচ্চার দাম কত জোড়া? কে বলে একটার দাম 500 টাকা? এটা কোন জাতের বাজরিগার? আসলে এই বাজরিগারের বিক্রেতাই খুবই শিশু, সে নিজেই জানে না কোন জাতের বাজরিগার এবং সম্পূর্ণ উল্টাপুল্টা দাম সে বলছিল। যাই হোক, সামনে এগিয়ে যাই। সামনে এগোনোর পরেই বিভিন্ন রঙের ককাটেল দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। আমাদের প্রিয় পাখি তো এখন ককাটেল, সেটা তো আপনারা জানেনই। এখানে কয়েকটি অ্যাডাল্ট মেল এবং ফিমেল ককাটেল ছিল, যাদের দরদাম করলাম এবং দাম তুলনামূলক কমই ছিল। অবশ্য এই ভাইয়াটা নিয়মিত আমার ভিডিও দেখেন, যেই কারণে গ্রে কালারের যে বাচ্চাটার দিকে আমি তাক করে আছি, সেই বাচ্চাটার দাম আমাকে বলল আমি যদি নেই তাহলে 1500 টাকা হবে। আপনারা কেউ যদি নিতে চান, এইখানে ওনার দোকান আছে, সরাসরি গিয়ে কথা বলতে পারেন। এইখানে বিভিন্ন জাতের মুরগি ছিল। মুরগি সম্পর্কে আসলে খুব ভালো স্পষ্ট ধারণা না থাকায় এই মুরগিগুলো কি মুরগি সেটা নাম বলতে পারছি না, তবে খুব সুন্দর ছিল। আজকে বোধহয় বাজরিগার ডে, কারণ নর্মালি আমি যখন পাখির হাটে যাই বাজরিগারের সামনে এত বেশি দাঁড়াই না, কিন্তু আজকে বাজরিগারের ছোট ছোট বেবি দেখে আমার কেন জানি খুব মন ভালো হয়ে যাচ্ছিল এবং মনে হচ্ছিল বাজরিগার 2-1টা নিয়ে যাব কিনা, তাই মনে মনে বাজরিগারের বাচ্চা খুঁজছিলাম। একটা বিষয় দেখে আজকে খুব খারাপ লাগলো, এখানে বেশ কিছু দেশি টিয়া বিক্রি করছিল, যেটা আসলে একদমই উচিত না। আমাদের দেশীয় যেসব পাখি আছে তারা কিন্তু উন্মুক্ত অবস্থায় বেশি সেফ। আমাদের কাছে যদি থাকে, আমাদের দেশ থেকে তারা কিন্তু একেবারেই বিলুপ্তপ্রায় হয়ে যাবে। আমরা যারা দেশীয় টিয়া, শালিক, ময়না এই সব পাখি পালন করতে চাই, তারা যেন একটু সতর্ক থাকি এই সব ব্যাপারগুলোতে, আমাদের প্রাকৃতিক ভারসাম্য যেন নষ্ট না করি। এখানে ওই যে দেখছেন একটা বাচ্চার মতো দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু আসলে একটা অসুস্থ পাখি, যেটা ওনারা কিন্তু স্বীকার করছিলেন না। ওনারা বলছিলেন এটা একটা বাচ্চা। এই টাইমটাতে প্রচুর নয়েজ ছিল, যেই কারণে এখানকার ভয়েসটা আমি দিতে পারিনি। তবে এই টিয়াটার দাম ছিল 20,000 টাকা। আর এই পাশে যেটা দেখছেন রেড মুলাক্কান লরি,
ওর দাম ছিল 70,000 টাকা। একটা কথা প্রায় মাথায় আসে, সেটা হচ্ছে মিরপুর 1 নম্বর পাখির হাটে টাকা রাস্তা দিয়ে মনে হয় গড়াগড়ি খায়। যারা শৌখিন তাদের কাছে অবশ্য এই টাকার খুব একটা মূল্য নেই, তবে আমার কাছে যথেষ্টই মূল্য আছে। তবে এত সুন্দর সুন্দর পাখি দেখলে সত্যিই পালন করতে ইচ্ছা করে। কিছুক্ষণ আগে বাজরিগারের বাচ্চার কথা তো বলেছিলাম, আমার কিন্তু মনে মনে রয়েছিলই বাজরিগার যেখানেই দেখছি সেখানেই ফুচকি মারছি যে বাজরিগারের কোনো ছানাপোনা দেখা যায় কিনা। এবং এখানে এসে বেশ কয়েকটি বাজরিগারের ছোট ছোট বাচ্চা দেখলাম, সেই সাথে ওই যে দেখেন ছোট ছোট পঞ্চুর মতো বাবুরা বসে আছে। এখানে এটা জাপানিজ বাজরিগার, যেটাকে দেখতে কিছুটা ডোনাল্ড ট্রাম্পের মতো লাগে আমার কাছে। এগুলোর প্রতি পিস উনি চাচ্ছিলেন 600 টাকা করে। আর এইখানে যে ছোট্ট বাজরিগারটা আমার হাতে দিলেন, এটার পিস চাচ্ছিলেন 200 টাকা করে। এবারে হোয়াইট কালারের যেটা দিলেন, এটার পিস চাচ্ছিলেন 300 টাকা করে। আমার কাজই হলো খুঁজে খুঁজে একদম লিলিপুট বাচ্চা জোগাড় করা, যাকে আমি নিজে কথা শোনাতে পারবো। অনেকেই আছে টেম করা বাচ্চা কিনতে চান, তবে আমি চেষ্টা করব নিজেই টেম করে সে বাচ্চাটাকে আমার কথা শোনাতে। আমার পঞ্চুটা হারিয়ে যাওয়ার সাথে সাথে আমার জীবনের মধ্যে পাখিদের যেই বীজ বপন করে দিয়ে গেছে, সেটা জানি না কবে নাগাদ শেষ হবে। এই কথা ভাবতে ভাবতেই আমার সাথে কয়েকজন সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের সঙ্গে দেখা হয়ে গেল। আমার সঙ্গে তারা বেশ আনন্দের সাথে কথা বললেন। আমিও বেশ কিছুটা সময় ওনাদের সঙ্গে কথা বলতে পেরে খুবই হ্যাপি ছিলাম। এখানে কয়েকজন আছেন যারা ইউটিউবে আমার ভিডিও দেখেন এবং ফেসবুক টিকটকেও আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন। সাবস্ক্রাইবারদের সঙ্গে যখন দেখা হয় আমি নিজেকে আসলেই অনেক হ্যাপি ফিল করি, কারণ আমার ছেলেরা মানে বাটুল ম্যাক্সের মাধ্যমে অনেক অনেক মানুষ এখন আমাদেরকে কিন্তু চেনে। তারা যখন আমার সঙ্গে দেখা হলে বলে আপনার বাচ্চারা কেমন আছে, আপনার ভিডিও নিয়মিতভাবে দেখি, আপনার ভিডিও খুবই সুন্দর হয় আপু, তখন সত্যিই মন ভালো হয়ে যায়। মাঝে মাঝে তো ডিস্ট্র্যাকশন কাজ করে, ভিডিও বানাতে ইচ্ছা করে না, তখন বোধহয় এই কথাগুলো সবচাইতে বড় ওষুধ হিসেবে কাজ করে। আজকে খুবই ভালো লেগেছে, একটা ছোট্ট বোন 10 থেকে 12 বছরের হবে, সে আমার সাথে দেখা করার জন্য এবং কথা বলার জন্য অনেকটা সময় দাঁড়িয়েছিল, যেটা আসলে আমি বুঝতে পারিনি। আমার কাজ শেষ করার পরে আমাকে নক করে, আপু আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। এটা সত্যি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। যদিও আমি তাকে বলেছি যে এতক্ষণ দাঁড়িয়ে কেন থাকলেন, আমি তো ভেবেছি আপনি কেনাকাটা করতে এসেছেন, যে কারণে আমি নিজের থেকে কথা বলিনি। কিন্তু আপুটা ভেবেছে আমি ব্যস্ত আছি, এজন্য আমার কাজ শেষ করা পর্যন্ত সে ওয়েট করছিল। এখানে যে ককাটেলের বাচ্চাগুলো দেখলেন সেগুলো 1200, 1500 এবং 2200 টাকা পর্যন্ত দাম চায়। আপনারা দরাদরি করে ওনাদের কাছ থেকে নিতে পারবেন। তবে আমার সাজেশন থাকবে যারা অল্প মানে বাসায় পালন করে বাচ্চা সেল করে, তাদের কাছ থেকে নিলে ফ্রেশ বাচ্চা আপনারা নিতে পারবেন। দামটা মোটামুটি সবার কাছে একই রকমই থাকে। এখানে এসে দেখা হয়ে গেল একটা গ্রে প্যারটের ছানার সঙ্গে, যে ছানাটার বয়স ছিল 35 দিন। 35 দিনের বেবি, বেচারা নড়াচড়াই করতে পারছে না, দেখতে তো মনে হচ্ছে মানুষের একটা বাচ্চা, কথা মনে হচ্ছে বুঝতে পারছে। আমি তাকে রেখে আর একটা পাখিকে যখন কোলে নেই, সে আমার সাথে কথা বলার চেষ্টা করছিল, এটা আমার সবচাইতে মজা লেগেছে। এই পিচ্চির দাম কত জানেন? 1 লক্ষ টাকা। আফ্রিকান গ্রে প্যারটরা দীর্ঘদিন বাঁচে এবং মানুষের বাচ্চাদের মতো অ্যাক্টিভিটি করে, এই কারণে অনেকেই এই বাচ্চাদের পছন্দ করে। এগুলো পাখিদের জন্য ভিটামিন ব্লক এবং পাখিদের খাবার। এটা হলো ক্যালসিয়াম, এটা ডিমের উৎপাদন বাড়ায়, পাখিকে ব্রিডিং মোডে নিতে সাহায্য করে। জিঙ্ক হলো ডিম জমতে সাহায্য করে এবং ফেদার গ্রো করতে সাহায্য করে। আর ক্যাটল ফিশ হচ্ছে ডিমের সাইজ ক্যাটল ফিশ কত করে এগুলো 1650 টাকা কেজি। আর এগুলো মিনারেল ব্লক, এটা মাল্টিভিটামিনের মতো কাজ করে। লিভার টনিক, পাখির লিভার সুস্থ রাখে। ভিটামিন ই ছেলে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায়, আয়রন মেয়ে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায়। এই দুইটা শুধুমাত্র অ্যাডাল্ট পাখির জন্য। এছাড়াও আছে নিম পাতার চা, এটা পেটের অসুখের জন্য কাজ করে। তুলসী পাতার চা, এটা ঠান্ডা সর্দির জন্য কাজ করে। আর হচ্ছে সর্ষে পাতার চা, এটা পাখির খাঁচা শুকানো যে রোগ হয় সেটা থেকে রক্ষা করে, মাল্টিভিটামিন। আর এটা হলো এগ ফুড, ডিমের খাবার, এটা পাখির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
এটার কেজি কত? জি, এটার কেজি কত? এটা পার প্যাকেট 150 টাকা। আর এগুলো হচ্ছে হ্যান্ড ফিড, এগুলো 130 টাকা করে। আর এটা হচ্ছে কন্টেইনার, এটা 250 গ্রাম, আর এটা হচ্ছে 100 গ্রাম। আপনি বসেন কোথায়? এখানেই বসেন? এটা এমজে বার্ডস এম্পোরিয়ামের প্রোডাক্ট, আমি রিপ্রেজেন্টেটিভ। ফোন নাম্বার আছে বা কার্ড? ফোন নাম্বার হচ্ছে 013-12-404-999। আর একবার বলবেন? 013-12-404-999। থ্যাংক ইউ। পাখির সমস্ত ক্যালসিয়াম মিনারেলস এবং খাবার দাবার এই লোকটা বিক্রি করছিলেন, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ছেলে না মেয়ে? ছেলে। বয়স কত দিন? দাম কত যাচ্ছে? কি ব্রিডের, কি জাত? একটা হচ্ছে বেঙ্গল জাত। হ্যাঁ, ভালো আছেন? বেবিটা কেমন আছে? আছে ভালো। এই গরমে আসলে ওদের জন্য অনেক ঝামেলা হয়ে যায়। হ্যালো, এই যে কিউটি। কি ওর বাবু? ওর বয়স 6 মাস। আপনার 3 ভাই বোন। ও আরো ওদের 3 জনের বয়সই 6 মাস। শরীর অনেক গরম হয়ে গেছে। প্রাইস হচ্ছে আজকে 10,000 টাকা, একটু আর কি অনার করা যাবে। আচ্ছা আচ্ছা। আর দাম হচ্ছে বয়স কত? 2 মাস? 2 মাস। এ কি ফিমেল? না, ও মেল, এটা ফিমেল। আর একটা মেল আছে, ওইখানে ভিতরে রেখেছেন? ও, বাসা কোথায় আপনাদের? জি। বাসা কোথায় আপনাদের? মিরপুরে। মিরপুরে। ঠিক আছে। ও কি দেখতে এসেছে? ও, কি ছেলে না মেয়ে? বয়স কত? 2 মাস? 3 মাস। দুপুরের রোদে হাটের ভিতরে হাঁটতে হাঁটতে গরমে এবং কোমর ব্যথায় মনে হচ্ছিল একদম যায় যায় অবস্থা হয়ে যাচ্ছিলাম। তারপরে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে আসলাম আবারও সেই ভাইয়াটার কাছে, যার কাছে আমরা বাজরিগারের সেই বাচ্চাগুলো দেখেছিলাম। তখন তো আপনাদের বলেছিলাম বাজরিগারের বাচ্চাগুলোর দাম কত। ছোট যে বাচ্চাগুলো ছিল 200 টাকা থেকে শুরু, 200, 300 এবং 600 টাকা। আমি চিন্তা করলাম বাজরিগারের বাচ্চা একেবারে লিলিপুট যেগুলো আছে সেগুলো নিব। আসলে কোন ব্রিডের নিচ্ছি সেটা আমার যায় আসে না, একেবারে ছোট্ট বাবু থাকলে তাকে আমি বুঝিয়ে শুনিয়ে টেম করতে পারবো এবং তারা আমার পিছন পিছন ঘুরবে, এই কথাটা ভাবতেই অনেক ভালো লাগছিল। আমি খুঁজে খুঁজে 2টা ছোট বাবু নিলাম। ওদের দাম চেয়েছিল 2টা বাবুর দাম 400 টাকা। ওনার সাথে দরাদরি করে 350 টাকায় এই 2টা বাচ্চাকে নিয়েছি। উনি আমাকে খাবারও বিক্রি করতে চাচ্ছিলেন, তবে আমার কাছে তো পঞ্চুর খাবারগুলো সবই রয়ে গিয়েছিল যেগুলো ওদেরকে খাওয়াতে পারবো। এই 2টা বাবুকে নিলাম। আপনারা বলবেন এই বাবুদের কালার কি কি কালার হতে পারে? যদিও এই ভাইয়া আমাকে দেখিয়ে দিয়েছিলেন, কারণ তার ওই পাশে বড় বড় বাচ্চারা ছিল, বড় বড় বাচ্চা না মানে অ্যাডাল্ট পাখিরা ছিল, তাদেরকে দেখিয়েই বুঝিয়ে দিয়েছিল এই এই কালারের আপনি বাবু নিচ্ছেন। আর কোনো কেনাকাটা করব না, শুধুমাত্র ওদের জন্য একটা ফিডিং সিরিঞ্জ কিনবো। আর বাসায় তো একটা সিরিঞ্জ আছে, ওটা দিয়ে খাওয়ালে চলতো, তারপরও একটা নিয়ে রাখা, যখন তখন আবার লেগেও যেতে পারে সেই কারণে। চলেন এখন বাচ্চা দুটোকে নিয়ে বাসায় যাই। বাসায় আবারও ছেলেদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে ছোট বাচ্চাদের। আবারও অনেক ধরনের ঝামেলা অপেক্ষা করছে, কারণ বাটুল ম্যাক্সের সাথে সম্পূর্ণ অন্য জাতের পাখির সঙ্গে এখন পরিচয় করিয়ে দিব। যে পাখিরা অনেক কথা বলে, অনেক দৌড়াদৌড়ি করে, অনেক ওড়াউড়ি করে। প্রতিবারই যখন বাচ্চাদের ঘরে নিয়ে যাই নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করে, যেটা আসলে আমারও ভালো লাগে অনেক। বাজরিগার পাখি নেয়ার জন্য এই যে দেখেন আমাকে একটা ছোট্ট কাগজের প্যাকেটে করে তারা প্যাকিং করে দিচ্ছিল। এই বিষয়টা আমার কাছে সবচাইতে কিউট লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে? আমরা যখন হাটে যাচ্ছিলাম তখন একটা ঝুড়ি নিতে চাচ্ছিলাম, পরে ভাবলাম পাখি তো আনতে যাচ্ছি না, ঝুড়ি নিয়ে কী লাভ,
সেই তো পাখি দেখার পরে মনের মধ্যে পাখি আনার জন্য বাকবাকুম শুরুই হয়ে গেল, যে কারণে না নিয়ে তো থাকতেই পারলাম না। বাপি বলছিল কিভাবে নেবে, এখন তো আরেকটা ঝুড়ি কিনতে হবে তোমার। তখন এই ভাইয়াটা কাগজের প্যাকেটটায় সুন্দর করে প্যাকিং করে দিল, আমাদের ঝামেলাটাও শেষ হয়ে গেল। চলেন এবারে বাড়ি ফিরে যাই। বাড়ি ফেরার পরে আরও অনেক অনেক অভিজ্ঞতা হবে, সেগুলোও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এই যে কর্নারে যে আপুটাকে দেখা যাচ্ছে, ইনি আমার সেই ছোট্ট সাবস্ক্রাইবার যে অনেকক্ষণ আমার সঙ্গে দেখা করার জন্য ওয়েট করছিল। সত্যি কথা, আপনাদের ভালোবাসা আমাদেরকে মুগ্ধ করে। এই তো বাসায় চলে এসেছি, আর এই তো ছোট দাদা কিন্তু অলরেডি তাদের সেবা করা শুরু করে দিয়েছে। তাদের সেবায় নিয়োজিত আছে আমাদের মাকসুদ সাহেব। রাস্তায় আসতে আসতে বাবু দুইটা মিষ্টি নাম আমি ঠিক করে ফেলেছি, তারপরেও আপনারা চাইলে বাবু দুইটার নাম সাজেস্ট করতে পারেন। মাকসুদ সাহেব তো আমাকে কোনোভাবেই তাদেরকে খাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছিল না, তাই জোর করে তাকে সরিয়ে বাবুদেরকে এখন একটু খাইয়ে দিব। বেচারারা কখন থেকে বাজারে বসেছিল না খেয়ে তার তো ঠিক নেই, তাই একটু খাবার আগে খাইয়ে নেই। আমাদের আজকের মিরপুর হাটের এই বড় ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং যারা যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিওতে।